এভরিওয়ান, ওয়েলকাম টু নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব খুব ভালো আছি। আর আজকে হচ্ছে সানডে, আর আজকে আমার বাবা আসবে, গুড্ডুকে দেখতে আসবে। বলেছিলাম না কাল পরশু একটু জ্বর ছিল বাবুর, তো বাবার তো মনটা খারাপ, ওই জন্য আমার বাবা আসবে দেখতে। আর মা আজকে ফোন করেছিল, বললো পিঠে করেছে, তো পিঠেও পাঠাবে, তোমাদের সাথে দেখাবো। আর এখন আমি কি করছি দেখবে, দেখো এখন আমি এই যে রসুনগুলো এখন ছাড়াচ্ছি। আজকে দেখি কি রান্না করা যায়। পরমশাই এখন বাজারে গেছে, তো বাজার থেকে আসুক, দেখি কি রান্না করা যায়। আমি এখন আদা রসুন পেঁয়াজ এগুলো ছাড়িয়ে রাখছি। তো চলো ভিডিওটা আজকে দেখতে থাকো। তো মা পাঠিয়ে দিয়েছে এগুলো। গুড্ডু মিষ্টি খেতে ভালোবাসে, ওই জন্য আমাদের ওখানে একদম ঘরোয়া মিষ্টি খুব ভালো তৈরি হয়, জন্য মিষ্টি দিয়েছে। আর এটাতে কি আছে দেখি, এটাতে মনে হয় এই যে মায়ের হাতে বানানো মন্ডা, ক্ষীরের মন্ডা মা পাঠিয়ে দিয়েছে। আর গুড্ডু গুড় খেতে ভালোবাসে, ওই জন্য গুড় দিয়েছে। দুটো আখ পাঠিয়েছে। আর এইটা হচ্ছে পাটি সাপটা পিঠে করে মানে মা পাঠিয়ে দিয়েছে। তো এটাতে আছে নারকেল, এটাতে আছে কিশমিশ, আর এটা হচ্ছে গুড্ডুর পেন্সিল কালার, এটাও দিয়েছে। আর এটা আমার বর নিয়ে এসেছে দই। আর বর কিনেছে বাজার থেকে, দেখাই দাঁড়াও। বর নিয়ে এসেছে বাজার থেকে মাটন, আর তার সঙ্গে সঙ্গে দেখো পুকুরে আমাদের মাছও ধরেছে। তো বর জানতো না, ও আগেই বাজার গেছে, তো জন্য মাছও নিয়ে এসেছে, বা এখানে মাটনটাও এনেছে। তো দুটোই এখন রান্না হবে। রান্না মোটামুটি হচ্ছে, এখন বর আমাকে সাহায্য করে দিচ্ছে, মাছ টাছগুলো ভেজে দিচ্ছে। আর আমি এদিকে মশলা সব করে নিলাম, সব কেটে রেডি করে নিলাম। পেঁয়াজ আর চাটনি হবে, ওই জন্য এখানে আলু পেঁয়াজ সব দিয়েছি। আর এখানে মাছটা বেশি তেল হয়েছে, মশলাও বাটা আমার রেডি। আর এই যে বর এখন আমাকে মাছ ভেজে দিচ্ছে, আমি এদিকে ডাল বসিয়েছি, ওদিকে মাটনটা হবে। তো চলো, পটপট পটপট করে ফুটছে। মাছ প্রায় ভাজা হয়ে গেছে, অনেক সব ভাজা হয়ে গেছে। তো চলো এবার তাড়াতাড়ি করে রান্নাগুলো করে নিই। বর তো মাছ টাছগুলো সব মানে ভেজে একদম রেডি করে নিল। ভাত হয়ে গেছে, ডাল হয়ে গেছে, চাটনি হয়ে গেছে। তো মাছ ভাজাগুলো সব বর করে দিয়েছে। এখন আমি করছি মাংস রান্নার দায়িত্ব আমারই পড়েছে। তো এটা মশলাগুলো এখন কষছি, প্রায় কষানো হয়ে এসছে। তো চলো রান্নাটা করে নিই। দেখো মোটামুটি রেডি হয়ে গেছে। আর দেখো কালারটা কিন্তু দারুণ এসছে, এখানে ক্যামেরাতে অতটা বোঝা যাচ্ছে না, কালারটা খুব সুন্দর হচ্ছে। এবার এটাকে কুকারের মধ্যে দেবো সেদ্ধ হওয়ার জন্য। চলো এবারে কুকারে এগুলো ঢেলে দিই। তো এখন রান্না সব কমপ্লিট, এবার আমি পরিবেশন করবো। আর দেখছো কালারটা কিন্তু দুর্দান্ত হয়েছে। তো বাবা যেহেতু খুব কমই আসে, মানে দোকানের জন্য আসতে পারে না, তো ওই জন্য আমি যখনই আসে সুন্দর করে ভাবে সাজিয়ে পরিবেশন করি। তো চলো দেখে নাও। তো খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে এখন বাজে হচ্ছে 3টে। আজকে আর ঘুমোইনি, কারণ যেহেতু আজকে রবিবার, তো বর একটু গুড্ডুকে ধরেছে। আর ঘরের সমস্ত, আর শীত তো প্রায় চলে গেছে বললেই চলে। আর শীতের জামা টামানো সোয়েটার টোয়েটার আর পরার কোনো প্রয়োজন হয় না। তো সব কিছু কাঁচা টাচা হয়েছিল, এবার ওগুলোকে ইস্ত্রি করে এবার এখন আলমারির মধ্যে ঢোকাতে হবে, নাহলে বাইরে যত থাকবে একদম দেখবে আলনাটা দেখো অবস্থা একদম যাচ্ছে তাই অবস্থা হয়ে আছে, ওই ঘরেও তাই। তো এখন এগুলোকে ইস্ত্রি করব, ভাঁজ করব, আলমারিতে ভরবো। এখন একটু বসে রেস্ট নিচ্ছি। আর মাটনটা কিন্তু দারুণ রান্না হয়েছিল, রং দেখে বুঝতে পেরেছো। আসলে আগে মানে মাংস মাংস হলেই মানে বাবা, বিশেষ করে খাসির মাংস। আর এখন যে আমি রান্না করতে শিখে গেছি, সেটা আমি নিজেকে খুব গর্ববোধ করছি যে আমিও এত ভালো রান্না পারি। তো যাই হোক, রান্নাটা কিন্তু দারুণ হয়েছিল। আর এদিকে বাবা সেই আখ নিয়ে এসেছে, এই দুটো আখ ছাড়াবো, এখন বসে বসে খাবো। আর গুড্ডু একটু বাবার সঙ্গে এখানে খেলা করছে। তো চলো এবার ভাঁজ টাজ করে নিই, বাকি কাজগুলো করে নিই। তো সন্ধ্যেবেলায় গুড্ডুকে আবার দেখাবো। দেখো আমার চৌকির এই দেখো একদম ওই মাথা থেকে এই মাথা অবধি যাচ্ছে তাই অবস্থা। এই জামাগুলো এখন সব ভাঁজ করব, ইস্ত্রি করব, তো অনেক কাজ এখন। তো চলো। তো
তো এই দেখো এটা বানালাম সন্ধ্যেবেলা, একটু মুচমুচে খেতে মন হলো। এটা হচ্ছে খেসারি ডালের বড়া। ডালটাকে ভিজিয়ে পেঁয়াজ দিয়ে বেসন দিয়ে লঙ্কা দিয়ে বড়া করলাম। আমি এখন খাচ্ছি সন্ধ্যেবেলা যে বানালাম খেসারি কলাইয়ের বড়া। তো গুড্ডুকে এখন ডাকছি, ওকেও দুটো বড়া দেবো, খাবে। চলে এসেছে, এই যে হাই বলো, বলো হাই, বলে দাও, বলে আমি এখন ভালো আছি, বলো। আমার কোলে বসে পড়েছে। বড়া খাবে না? না গরম নাই, ফু দিয়েছি, খাও। এখন বড়া খাচ্ছে। অন্য না, ওটাই আগে খাও, খাও। ভালো? হ্যাঁ, ও পালি, আচ্ছা পালিয়ে গেল। টাটা করে দাও, বলো টাটা। পালিয়ে গেল। তো চলো খেয়ে নি। এটা বাজাবে কই? ওই যে চেয়ার নিয়ে এলো, বসো। হয় ওখানে বসো, নাও বাজাও, বাজাও। হ্যাঁ যা যা পড়ে গেছে, বাহ বাজাও। রে যা পড়ে গেল তো। সব টান দিতে হবে, টানগুলো খুলে গেছে, টানগুলো সব এই যা। আস্তে 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 ফেটে যাবে। এই বই খাতাগুলো নামিয়ে যাও, পড়াটা কে করবে? হ্যাঁ পড়া কে করবে? পড়া বোর্ডটাকে মাথায় নিয়ে ফেলতে হয়। আমি ডাকি হুনুকে, ডাকি আমি, দাঁড়া হুনুটাকে ডাকি, হুনুটাকে। গুড্ডু এখন আখ খেতে বসেছে। আমার বর আমাকে ছাড়িয়ে দিচ্ছে, কারণ আমি যেহেতু ছাড়াতে পারি না ছোট ছেলের মতন। আর এই যে একজন খাচ্ছে, পাটিতে নিয়েছে হচ্ছে আখ, বাবা ছাড়িয়ে দিচ্ছে আর বসে বসে খাচ্ছে। আমাকে দাও একটা। রস খাওয়ার থেকে, আখের রস খাওয়ার থেকে আখ, গোটা আখ চিবিয়ে খাওয়ার মজাই আলাদা, তাই না গো? ভালো গুড্ডু, ভালো। তো এখন গুড্ডুকে দেখলে তো, গুড্ডু বদমাশি করছিল এরকম করে, তো গুড্ডুকে ওটা করে খাইটে ঘুম পাড়িয়ে দিলাম। আমার রাতের খাবার হয়ে গেছে, রাতে রুটি করেছি, রুটি হয়েছে। তো এবার আমরাও খেয়ে নেবো। গুড্ডুকে এই মাত্র ঘুম পাড়ালাম, তো খাওয়া দাওয়ার পরে আমরা এবার শুয়ে পড়বো। তো আজকে সারাদিনের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ অবশ্যই একটা লাইক করো। আর যারা আমার ব্লগে নতুন আছো, এখনো সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো। তো দেখা হচ্ছে কালকে আবার একটা নতুন ভিডিওতে। তো এখনকার মতন গুড নাইট, টাটা, বাই বাই।